হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সো অনেকেই কমেন্টে বলতেছেন ভাই কিভাবে ইউনিটি অ্যাকাউন্ট খুলবো, তো এই নিয়ে একটা ভিডিও দেন। তো আপনাদের কথা চিন্তা ভাবনা করে কিন্তু আমি আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম। তো কিভাবে একটি ফুললি ভেরিফাই ভাবে কিভাবে একটি ইউনিটি অ্যাকাউন্ট খুলবেন, তো অনেকে জানে না ইউনিটি অ্যাকাউন্ট কি। তো ইউনিটি হলো একটা অ্যাড নেটওয়ার্ক কোম্পানি, যে যারা প্রোভাইডার আছে যারা এখানে অ্যাড দেয়। তো ওই অ্যাডগুলো আমরা জাস্ট অ্যাপসে বসে কিন্তু এখান থেকে আমরা কিছু টাকা আর্নিং করি এবং কিছু ইউজারদেরকে কিছু পেমেন্ট করি, আমরাও কিছু আর্নিং করি। তো এটা হলো ইউনিটি, যেমন অ্যাডমোব, অ্যাপলোভিন, অ্যাডকোলনি, স্টার.io, এরকম যেগুলো অ্যাড নেটওয়ার্কের মতন সেম একটা অ্যাড নেটওয়ার্ক ইউনিটি। তো ইউনিটি আজকে আমি দেখাবো কিভাবে অ্যাকাউন্ট খুলবেন। তো সরাসরি অ্যাকাউন্ট খোলার জন্য আমি সরাসরি গুগল ক্রোমে চলে যাব। তো বন্ধুরা এখানে দেখেন একটা সার্চ বার আছে, তো সার্চ বারে লিখতে হবে ইউনিটি, লিখে সার্চ করবেন। জাস্ট ইউনিটি লিখে সার্চ করার সাথে সাথে আপনাদের মাঝে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে দেখেন প্রথমে কিন্তু তাদের ওয়েবসাইটটা চলে আসছে, তো এখানে unity.com। তো আমরা কি করবো, সরাসরি এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার সাথে সাথে সরাসরি কিন্তু তাদের কিন্তু ওয়েবসাইটে নিয়ে যাবে। তো ওয়েবসাইটে নেওয়ার পর এখানে দেখেন এখানে কিন্তু আপনাদের মাঝে এরকম একটা অপশন চলে আসবে। তো এখান থেকে আপনার সর্বপ্রথম কি করবেন, এই যে ম্যান আইকনে ক্লিক করে দেবেন। সো বন্ধুরা যখনই ম্যান আইকনে ক্লিক করে দেবেন দেখেন, সো বন্ধুরা ম্যান আইকনে ক্লিক করার পর এখানে দেখেন দুটো অপশন পাবেন। তো দুটো, একটা হলো ক্রিয়েট এ ইউনিটি আইডি আর একটা হলো এখানে সাইনিং। তো আমরা প্রথমে সাইনিং এ ক্লিক করে দেবো। বন্ধুরা দেখেন এখানে সাইনিং এ ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের মধ্যে এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে দেখেন আপনি এখানে চাইলে এখানে আপনি ফেসবুকের মাধ্যমেও এবং কি গুগলের মাধ্যমে, এই যে অ্যাপেল, এগুলোর মাধ্যমে তো লগ ইন করতে পারবেন। তো আমরা এটা করবো না, আমরা করবো এখানে দেখেন ক্রিয়েট অন, এটাতে ক্লিক করে দেবো। তো আমরা এখানে যখন ক্লিক করে দেবেন দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার ইমেল অ্যাড্রেস, ইউজার নাম, পাসওয়ার্ড, এখানে টিকমার্ক দেখেন এই যে আই এম এর নট রোবট কনফার্ম করতে হবে। তো আমরা এগুলো কমপ্লিট করে দেবো। এখন দেখেন বন্ধুরা, সো বন্ধুরা এখানে দেখেন এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। তো এখানে আমি দেখে আপনাদেরকে এখানে অবশ্যই আপনি ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে পাসওয়ার্ড, এখানে একটা ইউজার নাম দিয়ে দিবেন। তো অবশ্যই আপনার নামের সাথে একটা সংখ্যা বসিয়ে দেবেন। তো আপনার ফুল নামটা দিয়ে দেবেন। তো এখানে দেখেন নিচে আসলে এখানে কিন্তু আপনার তিনটা টিকমার্ক দিয়ে দেবেন। তো বন্ধু দেখেন যে এখানে টিকমার্ক দিয়ে তারপরে যে আই এম এর নট এই রোবটটা কমপ্লিট করবেন। তো এখানে আমি রোবটটা করবো। তো এখানে আমি যদি না বুঝেন তাহলে যে এখানে আপনি রিপ্লেস করে নেবেন। তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারবেন। সো বন্ধুরা দেখেন আমি যদি নেক্সটে ক্লিক করি, এখানে বাইসাইকেল, তো এখানে দেখেন এখানে আমি একটা ক্যাপচার দিয়ে দিই। তো যদি ভেরিফাই দেখেন অলরেডি কিন্তু আমার ভেরিফাই হয়ে গেছে। তো আমরা কি করবো, ক্রিয়েট এ ইউনিটি আইডি, তো এখানে জাস্ট ক্লিক করে দেবো। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ক্লিক করার সাথে সাথে আপনাদের মাঝে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। তো আমরা সরাসরি এখন কি করবো, ইমেলে চলে যাবো। তো ইমেলে যাওয়ার পর দেখেন আমার কিন্তু একটা ইমেলে একটা কনফার্মেশন কোড গেছে। তো আমরা এই কোডটা এখানে করবো। সো বন্ধুরা দেখেন এই যে ইউনিটি নিয়ে একটা কোড গেছে। তো আমরা কি করবো, এখানে জাস্ট কনফার্ম করে দেবো। তো এই যে লিঙ্ক টু কনফার্ম ইমেল, তো আমরা এটাতে ক্লিক করার সাথে দেখেন এখানে কিন্তু কনফার্ম হয়ে যাবে। তো এই ভেরিফাই করে নিতে হবে। তো আমি আবার ক্যাপচাটা পূরণ করে দিব। তো আমি যেভাবে ক্যাপচাটা পূরণ করবো সেম আপনি এইভাবে ক্যাপচাটা পূরণ করে দিবেন, তাহলে কিন্তু এখান থেকে আপনি প্রপারলি ভাবে কিন্তু খুলতে পারবেন। তো দেখেন ট্যাক্সি, তো আমি এই ট্যাক্সিটা সিলেক্ট করে দেবো। দেখেন এখানে তো এই যে ভেরিফাই ক্লিক করে আপনি কিন্তু এটা সাকসেসফুল হয়ে যাবে। তো এখানে দেখেন জাস্ট এখানে লগ ইন করতে হবে। তো আমরা কি করবো, এখন সরাসরি লগ ইন করে নেবো। দেখেন অ্যাকাউন্টে কিন্তু লগ ইন করে নেবো এখন। সো বন্ধুরা দেখেন আমি এই যে সাইনিং এ ক্লিক করে দেবো। তো সাইনিং এ ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু আমার কিন্তু পেজটা একটু লোডিং নেবে। তো আমি কিন্তু এখানে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তো এখন কিন্তু পুরোপুরি অ্যাকাউন্ট খোলা হয় নাই। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু এখান থেকে কিছু বুঝতে পারবেন না। তো স্কিপ করলে কিন্তু আপনি এখান থেকে অনেক কিছু মিস করবেন। তো আপনাদের এরকম অপশন চলে আসলে আপনার সেম ভাবে এই যে এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে অথবা এই যে অপশনটাতে ক্লিক করে দেবেন, এই অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি সরাসরি ড্যাশবোর্ডে ক্লিক করে দেবেন। তো ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে দেখেন ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে আপনাদের মধ্যে এরকম একটা অপশন যাবে। তো এটা এগ্রি করে দেবেন। তো এখান থেকে আপনি যে সাইনিং এ ক্লিক করে দেবেন। তো সাইনিং এ আবার এখানে সাইনিং করতে হবে। তো সাইনিং এই যে অ্যাকসেপ্ট, তো আমরা অ্যাকসেপ্টে ক্লিক করে দেবো। তো অ্যাকসেপ্টে ক্লিক করার পর একটু লোডিং নেবে। তো বন্ধুরা অবশ্যই লোডিং নেওয়া পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে। তো এখানে দেখেন আপনাদের মধ্যে কিন্তু আমাদের এখানে ড্যাশবোর্ডটা কিন্তু অলরেডি চলে আসছে। তো এখানে কিন্তু ড্যাশবোর্ডটা চলে আসছে, দেখেন এখানে কিন্তু অলরেডি ড্যাশবোর্ডটা চলে আসছে। তো এখান থেকে কিন্তু আপনার একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। সো বন্ধুরা এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে প্রজেক্টটা কিভাবে ক্রিয়েট করবেন, তো আমি এখানে হাই সিপিসি প্রজেক্ট আপনি ক্রিয়েট করতে পারেন। তো এখানে দেখেন এই যে ক্রিয়েট প্রজেক্টে একটা অপশন আছে, তাই চাইলে আপনি এই যে এখানে ক্লিক করতে পারেন, এখানে ক্লিক করতে পারেন। অথবা আমি যদি এখানে না, এখানে দেখেন আমি সরাসরি যে ক্রিয়েট, এই যে এখানে লেখা আছে ক্রিয়েট প্রজেক্ট, তো আমি এখানে জাস্ট ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি এটারে আপনাদের সুবিধাতে আমি ডেস্কটপ মোড করে নেব। দেখেন এখানে আমি একটু ডেস্কটপ মোড করে নিই যদি।
সো বন্ধুরা এখান থেকে আপনি কিভাবে প্রজেক্ট ক্রিয়েট করবেন, আমরা এই যে মনিটাইজেশন এখানে চলে যাব। তো এখানে যাওয়ার পর দেখেন এই যে এখানে লেখা আছে ক্রিয়েট প্রজেক্ট, তো আমরা কিভাবে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেব। সো বন্ধুরা দেখেন ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর এখানে একটা নাম দিতে হবে, তো আমরা এখানে আমার চ্যানেলের নামটা দিয়ে দেব। দেখেন এখানে আমার চ্যানেলের নামটা দিয়ে দিব। তো এখানে আমার চ্যানেলের নামটা যদি আমি দিয়ে দিই, দেখতে পাচ্ছেন। তো আমি যেভাবে বলতেছি আপনার সেম এই প্রসেসে কিন্তু আপনি এখান থেকে অ্যাকাউন্ট খুলতে হবে। সো বন্ধুরা এখানে দেখেন এখানে কিন্তু আরেকটা অপশন আছে, এখানে যে দেখেন এখানে কিন্তু আপনি অবশ্যই এখানে 13 বছরের নিচে নো উপরে এটা আপনি অবশ্যই নো করে দেবেন, নো করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবেন। সো বন্ধুরা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর দেখেন এখানে থেকে আপনাদের মাঝে প্রজেক্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে দেখেন অলরেডি কিন্তু আমার প্রজেক্ট কিন্তু আমার এর নামে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আপনারা যদি একটু এগুলো একটু এরকম আসলে নেক্সটে ক্লিক করে জাস্ট ডান করে দেবেন। তো বন্ধুরা দেখেন এই যে আমার যে বাংলা টিপস প্রজেক্ট কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে প্রজেক্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আমি বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখাবো আপনি কিভাবে এখান থেকে অ্যাপ আইডি নেবেন, তো কিভাবে এই প্রজেক্টটা কিন্তু এখানে সেটিংস করে নিতে হবে। তার জন্য সেটিংসে ক্লিক করে দেবেন, অথবা এই যে মনিটাইজেশন আবার এখানে ক্লিক করে দিতে পারেন। তো দেখেন এই যে এখানে আমি দেখাই যে আপনার প্রজেক্টে ক্লিক করে দেবেন। প্রজেক্টে ক্লিক করার পর এখানে আপনাদের মধ্যে এরকম একটা অপশন চলে আসবো। দেখেন এখানে আপনি জাস্ট যে মনিটাইজেশনে ক্লিক করে দেবেন। মনিটাইজেশনে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অ্যাড এনেবল করতে হবে। তো আমরা কি করব, এখানে অ্যাডটা এনেবল করব। তার জন্য দেখেন এই যে আপনাদের মধ্যে কিন্তু এরকম কিছু অপশন চলে আসছে। তো এই যে এরকম কিছু অপশন চলে আসছে, তো আমরা কি করব, এই যে এনেবলে ক্লিক করে দেবো। তো এখানে যখন ক্লিক করে দেবেন দেখেন এনেবলে ক্লিক করার পর এই যে আপনাদের মধ্যে কিন্তু এরকম একটা অপশন চলে আসবো। তো আপনাদের কি এটা জাস্ট ইউনিটি না থার্ড পার্টি, তো আমরা অবশ্যই শুধু ইউনিটি অ্যাডস ব্যবহার করব। তার জন্য এটা সিলেক্ট করে দেবো। তো আর যেগুলো সেম এভাবে থাকবো, জাস্ট ওকেতে ক্লিক করে দেবেন। তো এখানে কিন্তু আরো কিছু অপশন আছে, তো এই যে জাস্ট ওকেতে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা দেখেন ওকেতে ক্লিক করার পর এখানে কিন্তু আমার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ইউনিটি আইডি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইউনিটি আইডি ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এটা এরকম আসলে অবশ্যই এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে ডানে ক্লিক করে দেবেন। সো বন্ধুরা দেখেন আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি যদি দেখেন এখানে কিন্তু গেম আইডি। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু দুইটা আইডি দেওয়া আছে, একটা হলো অ্যান্ড্রয়েড, একটা হলো এটা কিন্তু অ্যাপেল এর জন্য আইওএস, আর এটা কিন্তু অ্যান্ড্রয়েডের জন্য। তো জাস্ট এখানে কপি করলে কিন্তু আপনার কপি হয়ে যাব। তো এখানে আপনি কি অ্যাডগুলো নেবেন, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ইন্টারশিয়াল অ্যান্ড্রয়েড, ইন্টারশিয়াল আইএসও রিওয়ার্ড। তো আমরা এখানে দেখেন এই যে ইন্টারশিয়ালে ক্লিক করে দেবো। তো বন্ধুরা ইন্টারশিয়ালে ক্লিক করার পর এখানে দেখেন আপনি যে সাইড বারে দেখেন একটা অপশন আছে, এখানে এই যে থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পর দেখেন দেখতে পাচ্ছেন এডিট। সো বন্ধুরা এডিটে ক্লিক করে দেবেন। তো এডিটে ক্লিক করার পর এখানে একটু লক্ষ্য করেন আপনাদের মধ্যে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। তো আপনি অ্যাডটাতে আপনি শো করবে, তো আপনার কত সেকেন্ড পরে স্কিপ হবে। তো আমরা এখানে জাস্ট 15 সেকেন্ড করে দেবো, এখানে 15 করে দেবো। তো 15 করে সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করার পর আবার সেমভাবে কনফার্মে ক্লিক করে দেবেন। তো কনফার্মে এখানে যে আপনি অ্যাডগুলো শো করবে, সো বন্ধুরা অ্যাডগুলো যে শো করবে, যে এটা কি আপনি এখানে কি মিউট করে রাখতেছেন নাকি, যে কোনো সাউন্ড টাউন হবে কিনা। তো মিউট করলে এখানে ক্লিক করে আবার সেভ করে দেবেন। তো এখানে জাস্ট আর কিছু করতে হবে না। তো এখানে জাস্ট আপনি দেখেন ইন্ডাস্ট্রিয়াল, এখানে কিন্তু এই অ্যাপ আইডিটা ক্রিয়েট নিতে হবে আপনার ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড্রয়েড, আর হলো এখানে গেম আইডিটা, এই দুটো আইডি নিতে হবে আপনাদেরকে। তারপরে এখান থেকে কিন্তু আপনি এই ইনকাম করতে পারবেন। তো আমরা দেখেন এই যে এখানে এই যে ইন্ডাস্ট্রিয়াল এটা কপি করে নিলাম। তো বন্ধুরা কপি করে নিয়ে আমি একটা নোটপ্যাডে রাখবো। তো আমার নোটপ্যাডটা এখানে আমি নোটপ্যাডে রাখবো, দেখেন। সো বন্ধুরা এই যে এখানে আমি এখানে সেভ করে রাখবো। তো এটা একটু আমি ওকে করে দিই। সো এই যে দেখেন আমার ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড্রয়েড, তো এখানে আমি গেম আইডিটা নিয়ে আসবো। তো গেম আইডিটা নিয়ে আসার জন্য দেখেন এখানে আবার সেম ভাবে কিন্তু আপনি যে ইউনিটি অ্যাডস ইউনিট চলে যাবেন। তো অ্যাডস ইউনিটে যাওয়ার পর এখানে দেখেন এই যে গেম আইডি, তো এই গেম আইডিটা কিন্তু আপনার প্রয়োজন পড়বে। সো বন্ধুরা দেখেন এই যে গেম আইডিটা কিন্তু এখানে জাস্ট এখানে কপি করে নেবেন। কপি করার পর সেম ভাবে এখানে আমি জাস্ট সেভ করে দেবো। দেখেন এখানে সেভ করে দেবো। সেভ করার পর এখানে আবার আমি ইউনিটে চলে যাব, ইউনিটিতে চলে যাব। তো আমি যেই প্রসেস দেখাচ্ছি বন্ধুরা অবশ্যই এই প্রসেসে কাজ করুন, এখান থেকে ইনশাল্লাহ 100% পেমেন্ট পাবেন। তো আমি নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে ইউনিটে সেলফ ক্লিক করে ইনকাম করবেন। এই প্রসেসগুলো কিন্তু আমি নেক্সট ভিডিওতে দেখা দেবো। তো অনেকে কিন্তু জানেন ইউনিটি অ্যাকাউন্ট কীভাবে করতে হয় কীভাবে, আর পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে আপনি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করবেন। তো অনেকে জানেন না যে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে হয়। তো এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। যদি আমি এই যে ড্যাশবোর্ডে চলে যাই, দেখেন ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর এখানে কিন্তু আপনার কত এখানে আর্নিং করছেন। তো এখানে কিন্তু আমি যেহেতু অ্যাকাউন্ট নতুন খুললাম তার জন্য কিন্তু এরকম দেখাইতেছে। তো আমার কিন্তু কোনো আর্নিং নাই। তো এখানে লাস্ট 7 দিনে কিন্তু 0 ইসিবিএম 0, সব 0, রেভিনিউ 0। তো আমি এখানে নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে এখান থেকে আর্নিংটা করবেন। তো আমি নেক্সটে অবশ্যই আপনার সাথেই থাকুন। সো বন্ধুরা বুঝতে পারছেন আমি কিন্তু ইউনিটি নিয়ে এখানে A to Z বুঝিয়ে দিলাম। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তারপর
শেষ করবেন। তো বন্ধু আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্টস করবেন, আর এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।